এবার আমার ব্যক্তিগত কথা বলছি, এখানে কতগুলো লোক গাড়ি চালাতে জানেন? 4 চাকা হোক আর 2 চাকা হোক, মোটর সাইকেলও যে চালাতে দেয়, যা কথা বলে না সবাই জানেন? জানেন? জানে না, মাথা নামু করে জানে না, মাল ধরা খেয়েছে সামনে। আমি উদাহরণ দিব, এই জন্য জিজ্ঞেস করছি। গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে, এবার বলেন, গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে, বলে কি বলে না? যারা ড্রাইভার ওরা বুঝতে পারবে। আপনি একটা রাস্তা পেয়েছেন, গোটা ফাঁকা সুন্দর রাস্তা, ড্রাইভারকে গাড়ি বলছে এখন তুই টপ গিয়ার দিয়ে দে, কিন্তু সামনে যখন ভাঙা আসছে গাড়ি বলছে ব্রেক কর আর গিয়ারটাকেও নিয়ে চলে যা, 2-এ নিয়ে যা, 3 জন চেপে আছিস। আবার ওইভাবে 4 চাকাও, আল্লাহ রহমতে আমি সব গাড়ি চালাতে পারবো। জালসায় তো মাইক চালাচ্ছি, এখন মাইক ছেড়ে দিলে ট্র্যাক চালিয়ে ভাত খাবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আপনাদের এলাকায় ডাম্পার ফাম্পার চালাবো, কোনো অসুবিধা নেই। তো গাড়ি কথা বলে ড্রাইভারের সঙ্গে, কখন কোন গিয়ারটা লাগবে ড্রাইভার জানে। কথা ঠিক বলেছি না ভুল? তো গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে, আর ড্রাইভার গাড়ির সঙ্গেও কথা বলে। একবার দিয়ে দেখলে, মানে 3rd গিয়ারে আছে, দেখলে 3 জন চেপে আছে, পারছে না, বলছে পারছি না, তা দাঁড়া 2-এ দিয়ে দিই, তখন পেরে গেল। তাহলে এই অ্যাডজাস্ট আছে বলি গাড়িটা দৌড়ছে, ঠিক আছে না? একটা মজার কথা আপনাদেরকে শোনাই, একটু আনন্দ পাবেন বা হাসবেন। হাসার উদ্দেশ্যে বলছি না। এই বাসের গিয়ারটা আবার হ্যান্ডেল, ড্রাইভার চালাচাল, লোকাল বাস হলে সেই গিয়ারের ফাংশন কি বিরাট বড়, আছে না? আর এখনকার সব ডিজিটাল গিয়ার হয়ে গেছে। তো ডিজিটাল গিয়ার হলো আগেকার গিয়ার, মানে ব্যাকে দিবে আর কি, কাউকে ঘুষি লাগেনি তো, তো এইভাবে চালাচ্ছে। আর একটা মুরব্বী মহিলা, নানি বলা যাবে ওকে, দাদি বলা যাবে, ও তাকিয়ে তাকিয়ে দেখছে কোন খেল চলছে, গাড়ি ধরছে। কিছুক্ষণ পরেই পাংচার হয়ে গেছে, গাড়িটা পাংচার হয়েছে, পুরাতন গাড়ি যা হয়। সব প্যাসেঞ্জাররা নামলো, চাকা খুলবে লাগাবে, তারপরে গাড়ি যাবে। তখন ওই মহিলা বলছে আসলে খারাপ হবে না কেন, আমি তো তখন থেকে দেখছি ওকে, এই গাড়িটা চলছে চলছে খালি খুচুর খুচুর খুচুর, খারাপ তো হবেই। ওই খারাপ করলে ড্রাইভারটা, গাড়িটা চলছে বারে বারে খালি ওটাকে নাচছে, বারে বারে নাচছে। আমি তো তখনই বুঝেছি যেটা খারাপ হবে, ও সবটাই উল্টো বুঝেছে, নাকি বলে নাই? তো আমি যে কথা বলছি যে গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে, তো ইমানদারের সঙ্গে তার জিন্দেগির জানমাল কথা বলে। কথা বোঝাতে পেরেছি? এবার ইমানদারের সঙ্গে তার জিন্দেগিতে যে জান আছে আর মাল আছে কথা বলে, বলে কি বলে না? আমরা কিন্তু বড় নিজেকে চালাক মনে করি যে জানকে আর মালকে বাঁচানোর জন্য চেষ্টা করি, কিন্তু আমার আল্লাহ যদি ধরে তো আল্লাহর পাকার থেকে কেউ পালাতে পারবে না। এখন সহজ করে একটা উদাহরণ দিই। আপনাদের এই হোসেননগর মসজিদে, মোড়ের মসজিদে আমি আর সিরাজুল ভাই আসরের নামাজ পড়ে চুপ করে দাঁড়িয়ে কথা বলছি, আরো 2-3 জন আছে, গল্প করছি। এমন সময় একটা 12-14 বছরের ছেলে দৌড়তে দৌড়তে এসে বলছে, ও হুজুর, মাওলানা শুনেন, ওনাকে ডাকছে, আমি নতুন মানুষ, শুনেন। কি হলো রে বাবা? বলে চলেন, এই রাস্তাটা গিয়ে সামনে ওইখানে 3-4টা ছেলে মদ খেয়েছে, এই গ্রামের ছেলে প্রকাশ্যের রাস্তার ধারে মদ খেয়েছে আর তাস খেলছে তারা, চলেন। তো উনি একটা সাউন্ড করলে, কিরকম সাউন্ডটা মনে হচ্ছে যে একটা হিজড়েকে কিছু শোনানো হলো। কথাটা বলেন আমার সঙ্গে, হ্যাঁ না বলেন? একটা হিজড়েকে কিছু শোনানো হলো, ওর দ্বারাই কাজটা করা সম্ভব নয়। ছেলেটা হালকা করে তাকিয়ে থেকে গেল, কাকে বললাম রে? আমি দৌড়ে এলাম, আমি ভাবলাম হয়তো এদেরকে বললে ওদেরকে পিটিয়ে লম্বা করবো, ওরা এলাকা ছেড়ে পালিয়ে যাবে, তার কিছুই হলো না। খামকা আমারই দৌড়ে আসা হলো, চুপ করে দাঁড়িয়ে থেকে গেল, লাভ হলো না। এরম করছে মনে মনে। হঠাৎ ওই বয়সের আরেকটা ছেলে এই পশ্চিম দিক থেকে দৌড়ে এসে বলছে,
মৌলানা মৌলানা শুনেন শুনেন শুনেন, গল্প ছাড়েন, আপনার টমেটোর হয়ে হাজি সাহেবের গরু ঢুকেছে। কেউ কোন শালাবে? ওই লোকটা উনি অবাক হয়ে দেখে, ওরে সাংঘাতিক বীর তো, আল্লাহর কাজের ব্যাপারে হিজড়ে আর দুনিয়ার ব্যাপারে শির বীর মাস্তান। তোমার গিয়ার বুঝিয়েছে সে এখন কত নম্বর গিয়ার লাগাতে হবে, আর আল্লাহর ব্যাপারে তোমার গিয়ার বুঝে আসছিল না। জি, এইটাই আপনাদেরকে আমি বুঝালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, একটা পূর্বের ঘটনাকে কোরআনে তুলে ধরেছেন আল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় মাছেরা খুতবা শুনতে আসতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, তোমরা মাছকে ধরে খাইও না, একে যদি খাইয়ে নাও আল্লাহ নারাজ হয়ে যাবে। তারপরে তারা তো মাছ খাবেই, ছাড়বে না। তারপরে তারা বলল, হযরতে দাউদ বললেন, হে আমার কওম, খবরদার তোমরা ওদেরকে খাইও না। তখন জুমা হতো শনিবার, শনিবার দিন তোমরা খাইও না, ওদেরকে জুমার খুতবা শুনতে দাও, ফিরে যেতে দাও। এরপরে তোমরা যখন প্রয়োজন হবে নদীতে জাল মারবে, মাছ ধরে খাবে, তোমাদের জন্য হালাল। এরা তখন বুদ্ধি করলো কি, শুক্র যখন ওরা শনিবার খুতবা শুনতে আসে, নদীটাকে বান দিয়ে দেয় যে তোদেরকে যেতে দিব না, রবিবার খাবো। কত কুবুদ্ধি শুরু হলো। যখন তারা মাছ ধরে খেতে শুরু করলো, আমার রব ওদের উপরে গজব নাজিল করলো। জিবরাইল আমিন এসে দেখছেন গজব কার উপরে দিব? মানুষ তো তিন রকম, এখানে তো একরকম মানুষ নাই। একদল বলছে, হে লোক সকল, নবী দাউদের কথা শুনে লাও, তোমরা অতি বাড়াবাড়ি করিও না। আর একদল মাছ ধরছে আর হা হা করে হই হুল্লোড় করে খেতে। আর একটা দল চুপ করে দাঁড়িয়েছে, দর্শকের ভূমিকা পালন করছে। জিবরাইল আমিনকে আমার আল্লাহ বললেন, প্রথমে যারা চুপ করে দাঁড়িয়ে আছে এদেরকে শুকর বানাও। এইগুলো মাছ ধরে খাওয়ার থেকেও বড় ডেঞ্জারাস মাল, এই মালগুলোকে শুকর বানাও। যারা মাছ ধরে খেছে এদেরকে বানর বানিয়ে দেবে। আর যারা মানা করছে এদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বন্ধুরা আমার, খুব মনোযোগ। তাহলে আমার জিন্দেগিটা কোন জায়গায় লাগাবো? জালসা করে বলতে হচ্ছে আজকে হেফজি মাদ্রাসায় টাকা লাগবে, জালসা হচ্ছে, কত বড় লজ্জার কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন তোমার কি বিবেকের চেতনা নাই? একবার খুলিটাকে অপারেশন করে বহরমপুরে দেখে এসো, তোমার চিন্তা চেতনা আছে কি নাই? এখন কি লাগবে, কি কিনতে হবে, বিবির ব্যাপারে তুমি সচেতন আছো? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আটটা জিনিসের ব্যাপারে তোমাদের সচেতন পুরাপুরি রয়েছে। বেগুনের জমিতে গরু ঢোকার মতো সচেতন রয়েছে, এতটুকু তোমার চেতনতার অভাব নাই। বিবিকে কি লাগবে, মেয়েকে কি লাগবে, ছেলেকে কি লাগবে, বন্ধুকে কি লাগবে, আব্বাকে মাকে কি লাগবে, কখন কি দিতে হবে। আর ঘরটা বানিয়েছি তার প্রেম, মাল মহব্বত, ব্যবসা বাণিজ্যে কখন কোন মালটা বেশি মানে মার্কেটে টানছে সেটা আনতে হবে। এর ব্যাপারে তোমার সচেতনতার অভাব নাই। বাড়িতে ঢুকতে গিয়ে তিনতলা ছাদের বিল্ডিং এ কোণে সামান্য ছেড়ে গেছে, তখনই বিবেক বলেছে মিস্ত্রিকে, হ্যালো ভাই একবার আয়, কোনটা হঠাৎ করে ছেড়ে গেল কেন? 2 দিন 3 দিন 5 দিন অবহেলা নাই, তখনই সচেতনতা বেরিয়ে গেছে। কিন্তু মাদ্রাসাকে লাগবে, মসজিদকে লাগবে, দিন বাঁচানোর জন্য লাগবে। তখন জালসা করে বড় গরু এনে খাইয়ে তারপরে এদেরকে পাম দিয়ে তুলতে হবে। না তুললে এদের চেতনতা হবে না, এদের জ্ঞান ফিরবে না।
বিবেকের কত ঘাটতি পড়েছে ইসলামের ব্যাপারে, তোমরা কি ভেবে নিয়েছো? তাই আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি মুমিনের জান এবং মুমিনের মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। খুব যারা চালাক তারা উঠতে শুরু করেছে। এই যে আমি বলেছি না যে মাদ্রাসায় লাগবে, ওরা বলছে চল কেটে পড়ি, টাকা দেবো না তো শুনবো কেন? বাপজি হে ঘর না গিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে, খালি সারা রাত শিয়ালে তেড়ে নিয়ে বেড়াবে, তখন বুঝবে যে কেন এসেছিলাম। হ্যাঁ, আল্লাহ পারেন খুব বেশি।